হ্যালো ভিউয়ার্স, আমি তোমাদের সাথে আজকে আলোচনা করব রম্বসের সঙ্গে সামান্তরিকের সাদৃশ্যগুলি কী কী। এই সাদৃশ্য বা পার্থক্য লেখার সময় সবচেয়ে সুন্দর পদ্ধতি হলো বিষয়টাকে উল্লেখ করে তাদের হ্যাঁ সাদৃশ্য হলে হ্যাঁ লিখে দিলেই আমাদের উত্তর লেখা হয়ে যায়। এইটা হবে সবচেয়ে সুন্দরতম পদ্ধতি। তাই আমি আগে থেকে বিষয় লিখে রেখেছি, বিষয়, এখানে রম্বস, এখানে সামান্তরিক ও তাদের ছবিটা এঁকে রেখেছি। এবার সামান্তরিকের যে 7টা ধর্ম আছে সেই 7টা ধর্ম, সেই বিশেষ 7টা ধর্ম রম্বসের মধ্যেও আছে। রম্বসের সংজ্ঞা বা রম্বস কাকে বলে আমরা বলি, সংজ্ঞা হলো যে সামান্তরিকের সন্নিহিত বাহুর দৈর্ঘ্য সমান, তাকে রম্বস বলে। তাহলে রম্বস সামান্তরিকের যা যা ধর্ম আছে, এই 7টা ধর্ম আছে, যারা সামান্তরিক কাকে বলে এবং সামান্তরিকের ধর্ম সংক্রান্ত যে ভিডিওটি আছে যে দেখে থাকো, সেই 7টি ধর্মই এখানে উল্লেখ করে দিচ্ছি এবং সেই 7টি হবে তাদের সাদৃশ্য। প্রথম শব্দ এখানে লিখেছি, প্রতিটি কর্ণ দুটি সর্বসম ত্রিভুজে বিভক্ত করে। এই সামান্তরিকের যে কর্ণ, এটা উপপাদ্য দিয়ে প্রমাণ করা যায় যে সামান্তরিকের কর্ণ দুটি পরস্পরকে কর্ণ দুটি সর্বসম ত্রিভুজে বিভক্ত করে। তাহলে রম্বসের ক্ষেত্রেও এটা হ্যাঁ, আর সামান্তরিকের ক্ষেত্রে হ্যাঁ। তাই রম্বসের নিচে লিখে দিলাম হ্যাঁ, সামান্তরিকের নিচে লিখে দিলাম হ্যাঁ। সামান্তরিকের বিপরীত বাহুর দৈর্ঘ্য, বিপরীত বাহু পরস্পর সমান্তরাল। রম্বসেরও বিপরীত বাহু পরস্পর সমান্তরাল। তাহলে এই বিশেষ ধর্মটি কি হবে, রম্বসের ক্ষেত্রেও আছে, নিচে তাই লিখে দেবো আছে বলে হ্যাঁ, আর সামান্তরিকের নিচে লিখে দেবো হ্যাঁ, সামান্তরিকের মধ্যেই ধর্মটি আছে। এবারে বিপরীত বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান, আমরা উপপাদ্যে প্রমাণ করতে পারি যে সামান্তরিকের বিপরীত বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের 9ম শ্রেণীর সিলেবাসের মধ্যে আছে। তাহলে বিপরীত বাহুর দৈর্ঘ্য সমান আর রম্বসেরও বিপরীত বাহুর দৈর্ঘ্য সমান। তাহলে এটা উভয়ের ক্ষেত্রে একই, যে কারণে হ্যাঁ লিখবো রম্বসের নিচে আর সামান্তরিকের নিচে লিখে দিলাম হ্যাঁ। এবারে পরের পয়েন্টে আসবো, কোণ। কোণ কি? বিপরীত কোণ। আমরা জানি সামান্তরিকের বিপরীত কোণ পরস্পর সমান হয়। এই প্রমাণটাও আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের 9ম শ্রেণীর সিলেবাসে আছে। বিপরীত কোণের পরিমাপ সমান, রম্বস যেহেতু সামান্তরিকের সন্নিহিত বাহুর দৈর্ঘ্য সমান হওয়ার জন্য সেই সমান হয়ে গেলে সে রম্বস হয়ে যায়, তার রম্বসেরও বিপরীত কোণের পরিমাপ সমান। তাহলে এটা রম্বসের ক্ষেত্রেও ঠিক, তাই রম্বসের নিচে লিখে দিলাম হ্যাঁ, আর সামান্তরিকের মধ্যে আছে, সামান্তরিকের নিচে লিখে দিলাম হ্যাঁ। এবার কি, কর্ণ দুটি, যে কর্ণ দুটো কর্ণ, চতুর্ভুজে দুটো কর্ণ হয়, কর্ণ দুটো কি হয়, পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। এটা সামান্তরিকের কর্ণ দুটো পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। এই প্রমাণটাও আমাদের 9ম শ্রেণীর সিলেবাসের মধ্যে আছে, সেখান থেকে আমরা পেয়ে যাই। তাই এই যে রম্বসেরও কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, তাহলে এই ধর্মটি রম্বসের মধ্যে আছে বলে রম্বসের নিচে লিখে দিলাম হ্যাঁ, সামান্তরিকের মধ্যে আছে বলে সামান্তরিকের নিচে লিখে দিলাম হ্যাঁ। এবার আসবো পরের পয়েন্ট, কর্ণ দুটি পরস্পরকে ছেদ করার ফলে যে 4টি ত্রিভুজ গঠিত হয়, সেই 4টি ত্রিভুজের ক্ষেত্রফল পরস্পর সমান। এই প্রমাণটা ক্ষেত্রফল সংক্রান্ত উপপাদ্য থেকে সহজে আমরা সেখান থেকে প্রমাণ করতে পারি। তাহলে এটা রম্বসের ক্ষেত্রেও হবে হ্যাঁ, সামান্তরিকের ক্ষেত্রেও হবে। রম্বসের নিচে লিখে দিলাম হ্যাঁ, আবার সামান্তরিকের নিচে লিখে দিলাম হ্যাঁ। এবারে 7ম পয়েন্টটাও লিখব, যে কোনো বাহু সংলগ্ন অন্তঃকোণ দুটির সমষ্টি
2 সমকোণ বা 180 ডিগ্রি। আমরা জানি যে দুটো সরলরেখা যদি সমান্তরাল হয় তাহলে ভেদকের একই পার্শ্বস্থ অন্তঃকোণের সমষ্টি 2 সমকোণ হয়। তাই এটা যেহেতু সমান্তরাল বিপরীত বাহু সমান্তরাল, তাই রম্বসেরও বিপরীত বাহু সমান্তরাল। রম্বসের তাহলে কি হবে, এটা উভয় ক্ষেত্রে হয়ে যাবে ঠিক। তাই রম্বসের নিচে লিখে দিলাম হ্যাঁ, আর সমান্তরিকের নিচে লিখে দিলাম হ্যাঁ। আমাদের সাদৃশ্য লেখা হয়ে গেল রম্বসের সঙ্গে সমান্তরিকের সাদৃশ্যগুলো লেখা হলো। তোমাদের ভালো লাগলে এই ভিডিওটি বেশি বেশি করে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করে রাখো। যে কোনো ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে।